এই ছোট বড় ভাগটা ভালো লাগে না মোটেও। তো আমি এক কাজ করতে পারি, এই ছোট জনকে আজকে মঞ্চে নিয়ে আসছি, কেমন? এরপর আমি মেঝো জনকে মঞ্চে আনছি, আর সবশেষে বলো তো আমি কাকে আনছি? বড় জনকেও মঞ্চে আনছি, তাই তো? আমার ম্যাজিকের মন্ত্রটা তোমাদের জানা আছে? বলো তো। আমি একটা দড়ি ছেড়ে দিচ্ছি, নিচে কি রং করা? লাল। এরপর 2, আমি দুটো দড়ি ছেড়ে দিচ্ছি, নিচে কি রং করা? লাল। এরপর আমি বলছি 3, অন্য দড়িটাও ছেড়ে দিলাম, তাহলে নিচে 3টে লাল, উপরে হলুদ। আমি কোনো চালাকি করিনি, একটা দড়ি, দুটো দড়ি, 3টে দড়ি। আসলে আমরা সবাই সমান, তাই না? এখন একটা ব্যাপার আছে, আমরা সবাই সমান হতে ভালোবাসি, কিন্তু সমান হতে গেলে একটা বিপত্তি আছে, কি জানো? সমান হয়ে গেলে আমরা করবো কি, নিজেরা এরকম আত্মকেন্দ্রিক হয়ে যাব, তাই না? এইরকম আমি গেরো দিয়ে দিলে একটা রিং হয়ে যায়, তাই না? আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাব, কিছু শিখতে এবং শেখাতে আমরা পারবো না, তাই তো? এই হলো একটা রিং। আমি অন্য একটা দড়ি নিয়ে এটাকেও গেরো দিচ্ছি, তাহলে আমার কাছে কয়টা রিং হলো বলো তো? দুটো রিং, তাই না? আমি দুটো রিং এই হাতে রাখলাম, আরেকটা দড়ি এটাকেও আমি গেরো দিয়ে দিচ্ছি, তাহলে আমার হাতে কয়টা রিং হলো? কোথায় 3টে? আমি তো গেরো দিইনি, দুটো রিং বলেছি, আরেকটা তো গেরো এখনো দিইনি, তাই তো? আচ্ছা, এটাকেও আমি গেরো দিয়ে দিচ্ছি, তাহলে কয়টা রিং হলো? 3টে রিং, তাই না? আমরা সবাই ওই যে বললাম সমান হতে ভালোবাসি, কিন্তু সবাইকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, কি জানো? সেটা হচ্ছে আমরা সবাই মিলে, আবার বলি 1, 2, 3, আমরা সবাই সমান হব না, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আর এই কাজটা যদি আমরা করতে পারি, একটা ভালো সমাজ আমরা করতে পারি, একটা সুন্দর দেশ গড়ে তুলতে, তাই না? পারি তো? আচ্ছা, এই দেশের কথাই যখন আসলো, আমি তোমাদের একটা দেশের ম্যাজিক দেখাতে চাই, কেমন? তোমরা জানো যে 1971 শুনেছো তোমরা? আচ্ছা, তার একটু আগে চলে যাই, 1969 শুনেছো তোমরা? 1952 শুনেছো? এই সবগুলো আমাদের জাতির ইতিহাসে কিন্তু বিশাল বিশাল একটা অংশ, তাই না? তো আমার কাছে এখানে একটা কার্ড আছে, দেখতে পাচ্ছ? একটা বড় তাস। বলো তো এখানে কয়টা ফোঁটা আছে? 3টে ফোঁটা। ফোঁটাগুলো কি রং করা? লাল রং। কারণ এই যে সালগুলো আমি বললাম, 52, 69, 71, এই সবগুলো কিন্তু রক্তে রঞ্জিত সাল, তাই না? সবগুলো রং এরকম লাল, তাই তো? তো এই আন্দোলন বা এই সংগ্রামগুলোর ভেতর দিয়ে আমরা কিন্তু একটা বিশাল জিনিস পেয়েছি, কি জানো তোমরা? কি পেয়েছি? যত সহজে আমি ম্যাজিক করে করতে পারি তত সহজে হয়তো পাইনি। আমরা পেয়েছি 3টে রং। একটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার এইরকম সবুজ একটা রং, একটা পেয়েছি আমরা জাতীয় পতাকার এইরকম একটা লাল রং, তাই না? আরেকটা রং আমরা পেয়েছি, যে রংটাও আমাদের জাতীয় পতাকায় ছিল, পরে বাদ দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে এইরকম একটা হলুদ রং, তাই তো? 3টে রং আমরা পেলাম। এই হচ্ছে আমাদের নতুন 71-এর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এইরকম খালি, তাই না? আর তার মধ্যে আমরা কি করলাম, একটা একটা করে ছোট স্বপ্ন বুনতে থাকলাম। আমরা করলাম কি, জাতীয় পতাকা সবুজ জমিন, তার মানে আমাদের চারদিকে সবুজটাকে আমাদের বাংলাদেশে ধারণ করার চেষ্টা করেছি, তাই না? তাই তো? আরেকটা রংকে আমি বাদ দেওয়া হয়েছে, আমি বাদ দিতে রাজি নই। আমি ধরে নিলাম তোমরা যারা ছোট্ট বন্ধু, তোমাদের কেমন, তোমাদেরকেও আমি বাংলাদেশে রাখছি, কেমন? আর সবশেষে বলো তো আমাদের জাতীয় পতাকার বৃত্তে কি রং থাকে? কি তোমরা কালো বলছো কেন? লাল, এইরকম লাল, তাই না? এইরকম লাল রং আমি বাংলাদেশে রেখে দিচ্ছি। আচ্ছা, আমি আমার জাদু কাঠি দিয়ে এদের সবাইকে বাংলাদেশে গলিয়ে দিচ্ছি। বলো তো যে প্রথম আমি যে রংটা ঢুকিয়েছিলাম সেটা কি রং ছিল? সবুজ। সত্যি? সবুজ। তারপর কি ছিল? তারপর হলুদ, এবং সবশেষে লাল। মজার ব্যাপার হচ্ছে এই যে তোমরা হলুদ, মাঝখানে তোমরা আমাদের লাল সবুজের জাতীয় পতাকাকে এখানে গেরো দেখতে পাচ্ছ, শক্ত হাতে ধরে রাখতে হবে। কি পারবে তোমরা? আচ্ছা, এই কাজটা তো তোমাদের স্কুলে দারোয়ানও পারে, সেও একটা জাতীয় পতাকা তুলে দিতে পারে, পারে না? পারে তো। এই জন্য তোমাদের এত কষ্ট করতে হবে কেন? আচ্ছা, তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, আমার কাছে একটা জাদু কাঠি আছে, দেখতে পাচ্ছ? আমি না হয় জাদু কাঠি দিয়ে করতে পারি, কিন্তু তোমরা সবাই যদি আজকে থেকে খুব বেশি করে লেখাপড়া করো এবং খুব বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করো, তাহলে তোমরা হলুদ মাঝখানে থেকে বিশ্ব দরবারে আমাদের লাল সবুজের জাতীয় পতাকাকে অনেক বড় করে তুলে ধরতে পারো, তাই না? এই কাজটা তোমরা সবাই পারবে আমি জানি, এবং এই জন্য তোমাদের শুধুমাত্র ছোট্ট একটা সদিচ্ছা দরকার, তাই তো? আমরা জানি যে ম্যাজিকের শেষ দিকে এসেছি, তার কারণ আমাদের পরে আবার ম্যাজিক আছে, আমাদের শেষ করে দিতে হবে। তো শেষ করার আগে আমি তোমাদের একটা মজার ম্যাজিক দেখাতে চাই, আর সেটা হচ্ছে, এর আগে তোমরা ম্যাজিক দেখেছো? আমি বোকার মতো প্রশ্ন করলাম, তোমরা রাজশাহীতে থাকো, অনেক ভালো ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখেছো, তাই না? আচ্ছা, জাদুকরদের দেখতে তোমাদের মতো মনে হয়, তাই তো? কিন্তু আসলে জাদুকরটা তোমাদের মতো কেউ না। এই যেমন তোমাদের হাতে 10টা আঙ্গুল, তাই না?
আমাদের হাতেও 10টা। তোমাদের কটা চোখ? দুটো চোখ। আমাদেরও কিন্তু দুটো চোখ, তাই না? আমাদের দুটো নাক, সরি একটা নাক, তোমাদেরও একটা নাক, তাই না? কিন্তু জাদুকররা একটু অন্যরকম। তার প্রমাণ আমি দিচ্ছি। একজন ছোট্ট বন্ধু মঞ্চে চলে এসো। একজন তুমি চলে এসো। তুমি ইয়েস, চলে আসো। বাকিরা বসে যাও, কেমন? আচ্ছা, তোমার নামটা কি? রিফা। আচ্ছা রিফা, তুমি কি খাওয়া দাওয়া করো? আচ্ছা, আমাকে পানির বোতলটা দেখো, খুলে দাও। দেখো, আমার কাছে 1 বোতল দুধ আছে, দেখতে পাচ্ছ তোমরা? ও না, পানি আছে, তাই না? আচ্ছা, এই পানিটা আমি তোমাদের বলছি যে এই বোতলটাকে তোমরা মনে মনে ধরে নাও। হাতে ধরো, মনে মনে ধরেছো। এবার যদি তোমাদের বলি যে এই পানিটা খেয়ে নাও, কিভাবে খাবে? ইয়াল্লা, এইভাবে তো আমরা গোসল করি না। আমরা জাদুকররা এইভাবে খাই না। আমরা খাওয়ার জন্য এরকম একটা চোং ব্যবহার করি, দেখতে পাচ্ছ? এবং এই চোংটা যে সাদামাটা সাধারণ, আমি তোমাদের সবাইকে প্রথমে বড়দের দেখিয়ে নিই, ঠিক আছে? এরপর তোমাদের সবাইকে আমি দেখিয়ে নিচ্ছি এটা পুরোটা ফাঁকা। এবং আরেকটু বিশ্বাস অর্জনের জন্য আমি মাইক্রোফোনে শব্দ করছি, ফাঁকা তো? ফাঁকা। আচ্ছা, আমরা কি করি? খাওয়া দাওয়া শেষ করে, তোমাদের মতো না, আমরা খাওয়া দাওয়া শেষ করে আরেকটু সামনে আসো, আমরা ঘাটটাকে এরকম কাট করে দিই, আরেকটু কাট, ঠিক আছে? এইভাবে কাট করে আমরা চোঙের নিচের অংশটা আমরা কানে বসিয়ে দিই। খুব সিম্পল, কেমন? এরপর আমরা কি করি? পানিটা নিয়ে উপর থেকে এইভাবে 1 2 3 অল্প করে পানি ফেলে দিই, কেমন? মামুনি, তুমি এইভাবে কখনো পানি খেয়েছো? না। আরেকটু দূরে যাও। এইভাবে পানি খাওয়া নিরাপদ না, যেমনটা নিরাপদ না বিশুদ্ধ পানি না খাওয়াটা, কেমন? তো সুতরাং পানিটা তোমার পেটে যাওয়া দরকার, তাই না? তো তুমি এক কাজ করো, তুমি আমার মতো করে কোমরে একটা হাত দাও, বুঝেছো? খুব ভালো করে কোমরটাকে দুলিয়ে নাও যাতে পানিটা পেটে চলে যায়। না, আরেকটু আমরা এই সুযোগে একটা নাচ দেখে নিলাম, কেমন? ঠিক আছে, আরেকটু করতে হবে, বুঝছে না? তাহলে তুমি উপরে একটা লাফ দিয়ে দাও। হ্যাঁ, এবার মনে হয় পেটে চলে গেছে। আচ্ছা, পেটে যখন চলে গেল, এটা বের করার পালা, তাই না? আপনাদের সামনে আমি দুটো অপশন দিচ্ছি। আমি নাক দিয়ে পানিটা বের করবো না কান দিয়ে বের করবো? আচ্ছা, আমি বলছি, নাক কারা হাত তোলো? আচ্ছা, কান কারা হাত তোলো? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি নিজেও বাংলাদেশি, কিন্তু কথাটা বলতে আমার দুঃখ হয় যে বাঙালিকে কখনো দুটো অপশন দিতে নেই, তাহলে দুটোই চাই, তাই না? আমি ভুল করে ফেলেছি। তো যাক, আমি যখন বলেই ফেলেছি, দুটো অপশনই আপনাদের রাখছি, কেমন? তুমি একটু সামনে চলে আসো। তো প্রথমে আমরা নাক দিয়ে চেষ্টা করি, কেমন? এই জন্য নাকটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? তো এবার পানিটা দেওয়া হোক। তো মামুনি, তোমাকে নাক দিয়ে একটু জোরে জোরে শ্বাস নিতে হবে, খুব জোরে, হা হা করে, কেমন? ঠিক আছে, নাকটাকে এর মধ্যে বসাও এবং ধীরে ধীরে খুব জোরে জোরে শ্বাস নাও। অল্প অল্প বেরোচ্ছে, তাই না? অল্প অল্প। আচ্ছা, আমার অপশন ছিল এবার কান, তাই না? আচ্ছা, আমি জানি যে জিজ্ঞেস করলে আপনারা বলবেন ডান কান, কেউ বলবেন বাম কান। ভাগ্যিস রহমত আরেকটা কান ছিল না। তো আমি, ঠিক আছে, এক কান দিয়ে প্রথমে চেষ্টা করি। এই কানে বসিয়ে এই কানে যদি আমি খুব ভালো করে মোচড় দিয়ে দিই, কেমন? খুব ভালো করে যদি আমি মোচড় দিয়ে দিই, তাহলে অল্প পানি বের করা যায়, তাই না? আচ্ছা, আমি এই কান দিয়ে আরেকটু ট্রাই করি। এই কান দিয়ে যদি করি, এই কানটা দিয়ে এইভাবে করি, তাহলে অল্প পানি বেরিয়ে যায়, তাই না? থ্যাংক ইউ মামু। তো আমরা ম্যাজিক নিয়ে শেষ করে দেবো। আচ্ছা, আমরা ম্যাজিক নিয়ে আবারও আসবো, কেমন? সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আবারও আসবো, কেমন? আর ছোট বন্ধুরা, তোমাদের এই সারে চুপি সারে জানিয়ে রাখি, প্রথম আলোতে তোমাদের ছোটদের পাতায় ম্যাজিক শেখানো হয়। সেখান থেকে কেউ তোমরা ম্যাজিক শিখেছো কি? যারা যারা দেখাতে পারবে, আমি এক পাশে থাকবো, একটু দেখাও, কেমন? সবাইকে আবারও ধন্যবাদ।